হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু MH এডুকেশন ল্যাব। সো দেখো, আজকে আমি আগের দিন তোমাদের যেমন পলিটির স্ট্র্যাটেজি বুঝিয়েছিলাম, ঠিক সেরকমভাবে আজকে আমরা কি করব, ইন্ডিয়ান ইকোনমির স্ট্র্যাটেজি আলোচনা করব। তো এবার দেখো, ইন্ডিয়ান ইকোনমি এমন একটা সাবজেক্ট যেটাতে কম বেশি সবারই প্রবলেম থাকে, এটা কিন্তু ফ্যাক্ট। তো ওই জন্য অতি অবশ্যই ইকোনমিটাকে আমাদেরকে কী করতে হবে, একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে আমাদেরকে এগোতে হবে। তার কারণ দেখো, ইকোনমিতে অ্যাকচুয়ালি দেখতে গেলে সিলেবাস কিন্তু মানে ওভারঅল দেখতে গেলে সিলেবাস অনেক, কিন্তু তার মধ্যে আমাদেরকে স্মার্টভাবে পড়তে হবে, কারণ এর কিন্তু ওয়েটেজ একটু কম থাকে। প্রিলিতে তুমি যদি দেখো, প্রিলিতে কিন্তু 8 to 10 মার্কসের বেশি থাকে না। সেখানেও হচ্ছে তোমার সবসময় 10 মার্ক আসে না, 8, অনেক সময় এটা কমে 5 হয়ে যায়। এটা আমি দেখেছি, প্রিলিতে কিন্তু ইকোনমিক্সের কোশ্চেন একটু কম্পারেটিভলি কম থাকে। পলিটি আর ইকোনমিক্স দুটোতে মিলে কম্বাইন্ড হচ্ছে 25 মার্কস থাকে, তার মধ্যে পলিটি কিন্তু বেশিরভাগ কোশ্চেনটা নিয়ে যায়, ওয়েটেজটা নিয়ে যায় 5 to 8, ম্যাক্সিমাম 10, রেয়ার কেসে এটা হয়। থেকে ইকোনমি থেকে কোশ্চেন আসে। মেন্সেও তাই, মেন্সেও হচ্ছে তোমাদের যে পেপার 5 থাকে সেখানেও পলিটি থেকে কোশ্চেন একটু বেশি, তো কম্পারেটিভলি মেন্সে একটু ওয়েটেজ বেশি থাকে ইকোনমির কম্পেয়ার টু প্রিলি। আর পার্সোনাল ইন্টারভিউ তো আমি এখানে দেখো একটা অ্যাজামশন 20 to 30%, এটা আমি আগের দিনও বলেছিলাম যে পার্সোনাল ইন্টারভিউতে তো এইভাবে বলা যায় না, তো 20 থেকে 30% কোশ্চেন হয়তো তোমাদের ইকোনমি মানে বাজেট রিলেটেড বা কোনো নতুন স্কিম এলে সেখান থেকে রিলেটেড কোশ্চেন হয়তো তোমাদের করতে পারে। তো দেখো, ইকোনমি এমন একটা সাবজেক্ট, তাহলে তোমাদেরকে কী করতে হবে, অতি অবশ্যই সেখানে জিনিসগুলো তোমাদেরকে একটু স্মার্ট স্টাডিটা খুব বেশি দরকারি হয়ে যায়। তোমাদেরকে কিন্তু এখানে স্মার্টলি জিনিসটা পড়তে হবে না। স্মার্টলি পড়ার জন্য তোমাদেরকে কী করতে হবে, স্মার্টলি পড়ার জন্য প্রথমে তো এখানে সিলেবাসগুলো বলা আছে। তো সিলেবাসের মধ্যে প্রথমে ইন্ট্রোডাকশান আছে, এভলিউশন অফ ইন্ডিয়ান ইকোনমি, বা তোমার ধরো এখানে আছে ন্যাশনাল ইনকাম, ইকোনমিক প্ল্যানিং, আনএমপ্লয়মেন্ট। ইকোনমিক প্ল্যানিংয়ের মধ্যেই হচ্ছে তোমাদের ওই 5 ইয়ার প্ল্যান্সটা এর মধ্যে ঢুকে যায়। এটা তোমাদের বলে দিচ্ছি যে ইকোনমিক প্ল্যান আছে, এর মধ্যে কী হয়, 5 ইয়ার্স প্ল্যানিং যেগুলো থাকে সেগুলো ঢুকে যায়, যেটা থেকে তোমার সব থেকে বেশি কোশ্চেন আসে ইকোনমিতে। 5 ইয়ার প্ল্যানিং থেকে সব থেকে বেশি কোশ্চেন আসে ইকোনমিতে, সেটা এর মধ্যে ঢুকে যায়। এছাড়া আছে আনএমপ্লয়মেন্ট, পভার্টি, আনএমপ্লয়মেন্ট, ইকোনমিক রিফর্মস থেকেও কিছু কোশ্চেন আসে। ইনফ্লেশন, এগেন ইনফ্লেশন একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকেও কোশ্চেন আসে ভালো রকম। ন্যাশনাল ইনকাম থেকে কোশ্চেন আসে কিছু কিছু, যে ন্যাশনাল ইনকামই হচ্ছে তোমাদের জিডিপি, জিএনপি, এনএনপি, এনডিপি, এই ধরনের জিনিসগুলো থাকে, নমিনাল জিডিপি, এই ধরনের বিভিন্ন জিনিসগুলো থাকে। এর উপর আমি একটা শর্ট ক্লাসও একদিন নিয়েছিলাম, যে তোমাদের কনফিউজিং যে টার্মগুলো তোমাদেরকে আমি বুঝিয়েছিলাম, সেই জিনিসগুলো, আমাদের জিডিপি গ্রোথ বলতে আমরা কী বুঝি, সেই জিনিসগুলো এখানে থাকবে। তারপরে দেখো, আমাদের এগ্রিকালচার এবং ফুড ম্যানেজমেন্ট, ইন্ডাস্ট্রি, এই জায়গাগুলো একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই জায়গাগুলো ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল মার্কেট, ইনফ্রাস্ট্রাকচার, ইন্ডাস্ট্রি, তার মধ্যে ধরো ব্যাঙ্কিং সিস্টেম, ব্যাঙ্কিং সিস্টেমের মধ্যে তোমার এই আরবিআইও ঢুকে যাবে, আরবিআইয়ের যে মনিটারি পলিসি এগুলো এর মধ্যে ঢুকে যাবে। তারপর আবার ইন্স্যুরেন্স, সিকিউরিটি মার্কেট, এক্সটার্নাল দেখো ইন্স্যুরেন্স, সিকিউরিটি মার্কেট, এগুলো হচ্ছে তোমার স্টক এক্সচেঞ্জ মার্কেট, আর হচ্ছে তোমার বিভিন্ন ধরনের সিকিউরিটি ইন্স্যুরেন্স, মানে বুঝতেই পারছো আমাদের বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স কর্পোরেশন আছে, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন বা তোমার গিল্ড ইন্স্যুরেন্স, এই ধরনের বিভিন্ন যদি ইন্স্যুরেন্সগুলো থাকে সেইগুলো এর মধ্যে ঢুকে যাবে। কিন্তু তার মধ্যে ব্যাঙ্কিং সিস্টেমটা এগেন অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এর মধ্যে হচ্ছে আরবিআই থাকে, আরবিআইয়ের যে মনিটারি পলিসি, যে কীভাবে ইনফ্লেশনকে কন্ট্রোল করা যায়, রেপো রেট, রিভার্স রেপো রেট, এই যে জিনিসপত্রগুলো, সিআরআর, ক্যাশ রিজার্ভ রেশিও, এই জিনিসগুলো সব এর মধ্যে ইনক্লুড হয়। তো এখান থেকেও কিন্তু একটা ভালো রকম কোশ্চেন আসে, এবং এইগুলো কী হয়, এগুলো যেহেতু ইয়ার টু ইয়ার চেঞ্জ হয়, রেপো রেট, রিভার্স রেপো রেট, ইয়ার টু ইয়ার অনেক সময় কোয়ার্টারলি চেঞ্জ হয়ে যেত, সেই জন্য এইখান থেকে কিন্তু চ্যাপ্টারগুলো তোমাদের ভালো করে জানতে হবে, কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। নেক্সট এরপর যেটা আছে ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্গানাইজেশন। আচ্ছা, এরপর আছে ট্যাক্স স্ট্রাকচার। ট্যাক্স স্ট্রাকচার এগেন মিডিয়াম ইম্পর্টেন্ট, নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট। তারপরে এসে যাচ্ছে বাজেট, টার্মিনোলজি, লেটেস্ট ইকোনমিক সার্ভে, এই দুটো তো তোমার এতে ঢুকে যাচ্ছে অ্যাকচুয়ালি, লেটেস্ট বাজেট আর লেটেস্ট ইকোনমিক সার্ভে পুরো ডাইনামিক পোর্শনে ঢুকে যাচ্ছে। বাজেট থেকে প্রিলিতে খুব একটা কোশ্চেন আসে না, মেন্সে কিছু কোশ্চেন ধরে। আর তারপরে হচ্ছে পপুলেশন অ্যান্ড ডেমোগ্রাফি, এটা কিছুটা জিওগ্রাফি ঘেঁষা কোশ্চেন, সেন্সাসের যেটা সেইটা, আর পাবলিক ফাইন্যান্স। তো এই হচ্ছে তোমাদের ওভারঅল সিলেবাস। এবার ওভারঅল সিলেবাস তুমি যদি দেখো, প্রায় 20-22টার মতো চ্যাপ্টার আছে। এবার যে তোমাদের প্রথমেই যেটা বললাম যে ইকোনমিতে অলরেডি স্টুডেন্টদের প্রবলেম থাকে, তার মধ্যে যে এবার এতগুলো চ্যাপ্টার ঢুকে যায়, অবভিয়াসলি স্টুডেন্টদের খুব প্রবলেম হবে, কনফিউশন ক্রিয়েট হবে, কোনটা পড়তে হবে কোনটা পড়তে হবে না, বিভিন্ন রকম প্রবলেম ক্রিয়েট হবে। তো এই জন্য আমি তোমাদেরকে এখানে তো একটা পুরো টেবিল বানিয়ে দিয়েছি, যে কোনটা থেকে আমার কোশ্চেনের ওয়েটেজ কীরকম, কোনটা থেকে ওয়েটেজ কত বেশি। এটা হচ্ছে একদম তোমরা বলতে পারো আপ টু 2022-এর যে এক্সাম হয়েছিল সেটা পর্যন্ত আমি মোটামুটি ইনক্লুড করে নিয়েছি স্মার্ট স্টাডির মেন অংশ। দেখো, এখানে অ্যাজ ইউজুয়াল সব থেকে বেশি ওয়েটেজ আছে কার, সব থেকে বেশি ওয়েটেজ আছে কিন্তু তোমাদের প্ল্যানিংয়ের। কিসের? প্ল্যানিংয়ের। প্ল্যানিংয়ে দেখতে পাচ্ছ এখনও অবধি নিয়ার অ্যাবাউট 40 কোশ্চেন্স এসেছে।
অর্থাৎ তোমার বিগত হচ্ছে একদম ধরো তোমার 99 সাল থেকে 2022 অবধি, মানে প্রায় 22-23 বছরের কোশ্চেনে 40টা কোশ্চেন এখনও অবধি এসেছে। 40 মার্কসের মতো কোশ্চেন এখনও অবধি দেখতে পাওয়া গেছে, মানে প্রায় প্রতি বছরই একটা থেকে দুটো। বুঝতে পারছো এটা? আচ্ছা, এটা কিন্তু আমি এর কথা বলছি, তোমার প্রিলিমসের কথা বলছি, মেন্সের কথা আমি বলছি না। মেন্সটা আমি পরে ভালো ডেপথে আলোচনা করবো, কারণ মেন্সে অনেক বেশি কী বলবো, প্রায় অনেক বেশি কভারেজ থাকে। তো প্রিলিতে আমি এটা আলোচনা করছি। তারপরে সব থেকে বেশি কোশ্চেন আসে কোথা থেকে? তারপরে তোমরা দেখতে পাচ্ছ সব থেকে বেশি কোশ্চেন আসে হচ্ছে ট্যাক্স এবং ব্যাঙ্কিং। ব্যাঙ্কিংয়ে তোমাদের বলেছিলাম যে আরবিআই থাকে, আরবিআইতে হচ্ছে তোমার এই রেপো রেট, রিভার্স রেপো রেট, তারপর সিআরআর, ক্যাশ রিজার্ভ রেশিও, এসএলআর, এই সমস্ত জিনিসগুলো থাকে। তো সেখান থেকে হচ্ছে সব থেকে বেশি কোশ্চেন আসে। তারপরে সব থেকে বেশি কোশ্চেন তাহলে আমরা দেখতে পেলাম কোথায়? সব থেকে বেশি কোশ্চেন আসছে প্ল্যানিংয়ে, মানে আমাদের 5 ইয়ার্স প্ল্যান যেটা, তারপর হচ্ছে ট্যাক্স এবং ব্যাঙ্কিং সিস্টেম। তারপরে এইখানে দেখো পভার্টি, এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, এই তিনটে চ্যাপ্টার থেকে দেখো ওয়েটেজ কত বেশি। এগুলো তোমাদের প্রথমেই তখন আলোচনা করতে বলছিলাম না, এই চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেন আসে। তারপরে দেখো ন্যাশনাল ইনকাম থেকে একটু মিডিয়াম টাইপের, ডেমোগ্রাফি থেকেও মোটামুটি কোশ্চেন আসে, ইনফ্লেশন থেকে আসে, বাট ইনফ্লেশন থেকে কোশ্চেন কম আসে, ফরেন ট্রেড এবং এই যে ইকোনমিক অর্গানাইজেশন, এইগুলো থেকে একটা মিডিয়াম টাইপের কোশ্চেন আসে। তো এখান থেকে তোমরা বুঝতেই পারছো যে তোমার, আর হ্যাঁ আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের এই যে স্ট্রাকচার, ইকোনমিক স্ট্রাকচার যেটা, সেখান থেকেও কোশ্চেন আসে। তো এখান থেকে তোমরা বুঝতে পারছো একটা কম্প্যারিজন, তোমরা বার ডায়াগ্রাম পেয়ে গেছো কোনখান থেকে কোশ্চেন কত বেশি আসে। এবার তোমরা তোমাদের প্রায়োরিটি সেট করে কিন্তু নিজেরাই প্রিপারেশান নিতে পারবে। এটা তোমরা দরকার হলে ভিডিওটা একটু পজ করে এটা একটা স্ক্রিনশট নিয়ে নিও, স্ক্রিনশট নিয়ে তোমরা জিনিসটা একটু ভালো করে দেখে নিও, ঠিক আছে? নেক্সট এরপর দেখো আমি বইয়ের দিকে চলে যাব। দেখো বইয়ের মধ্যে প্রথমেই যে বইটা আসবে সেটা হচ্ছে নিতিন সিংহানিয়া। এবার অনেকে বলবে তোমরা যে স্যার রমেশ সিং, আর আমি এখানে শর্টে লিখছি RS, রমেশ সিং, দেখো ওনার যে বইটা আছে বইটা নিঃসন্দেহে ভালো, কিন্তু সমস্যা হচ্ছে ওই বইটার একটা, সেটা হচ্ছে বইটা কিন্তু একটু টাফ। প্রথম বিগিনারদের জন্য কিন্তু বইটা একটু বেশি টাফ, এবং বইটা অনেক বেশি ডিটেলসে লেখা আছে। এতটা ডিটেলস তোমাদের হয়তো WBCS-এর জন্য দরকার হবে না, প্লাস বইটার কিন্তু প্রেজেন্টেশন অতটা আকর্ষক নয় অ্যাজ কম্পেয়ার টু নিতিন সিংহানিয়া। কারণ দেখো তোমরা যখন কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ছো, যেহেতু মার্কেটে অনেক বই অ্যাভেলেবেল আছে, শুধু আমি রচনার মতো ইনফরমেশানগুলো তোমাদের সামনে দিয়ে দিলাম, তোমরা পড়ে নিলে সেরকম তো হবে না, বইটার প্রেজেন্টেশনটাও ভালো হতে হবে। ফর এক্সাম্পল আমাদের নোটসগুলো দেখবে, আমাদের যে নোটসগুলো করানো হয় বা তোমাদের দেওয়া হয় পেড কোর্সে, বা ইউটিউবেও দেখবে যে পিপিটিগুলো দেওয়া হবে, যে ক্লাসগুলো নেবো নেক্সট উইক থেকে, আমাদের প্রতি ফ্রাইডেতে কী হবে, প্রতি ফ্রাইডেতে কিন্তু এরপর থেকে ইকোনমির ক্লাস নেবো আমি। তো যখন ইকোনমির আমি ক্লাসগুলো নেবো, তাদের যে দেখবে প্রেজেন্টেশন থাকবে, সেগুলো দেখবে কম্পারেটিভলি অনেক বেটার। তো সেই হিসাবে কিন্তু আমি বলবো ইন্ডিয়ান ইকোনমি নিতিন সিংহানিয়ার বইটা খুব ভালো। এরপরে যে বইটা তোমাদেরকে বলবো, এই বইটার নাম তোমরা হয়তো অনেকেই জানো না, কম্পারেটিভলি নিউ বই, সেটা হচ্ছে তোমাদের দিশা পাবলিকেশনের আমান সোনি স্যারের একটা বই। তো আমান সোনি স্যার হচ্ছে খুব, মানে ওনার কিন্তু ইকোনমিক্সের উপর, একজন টিচার, উনি ইকোনমিক্সের উপর অনেক অনেক বই আছে, এবং দিশা পাবলিকেশনের তরফ থেকে বইটা পাবলিশ করা হয়েছে। বা দিশা তো অবভিয়াসলি একটা ব্র্যান্ড ভ্যালু থাকে, এবং আমার পার্সোনালি দিশার বই এবং অ্যারিহ্যান্টের বই খুব পছন্দের। বোধ দিশা এবং অ্যারিহ্যান্ট, দিশা তো আমি নিজে ফলো করি, সবসময় তোমাদেরকে বলি। তো এখানে এই বইটা কিন্তু তোমরা অনেকেই হয়তো নাম জানো না, কারণ কম্পারেটিভলি নতুন বেরিয়েছে। তো এই বইটার সুবিধা হচ্ছে এই বইটাতে কিন্তু ল্যাঙ্গুয়েজটা খুব ইজি, খুব হচ্ছে তোমাদের কী বলো, লুসিড ল্যাঙ্গুয়েজ জিনিসটা লেখানো দেওয়া আছে ইংরাজিতে। বইটা অবভিয়াসলি ইংরাজিতে, কিন্তু ইংরাজিরও ল্যাঙ্গুয়েজটা যেটা অনেকের প্রবলেম হয়, খুব ইজি একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে, খুব ইজিলি তোমরা ধরতে পারবে। বইটার প্রেজেন্টেশন খুব সুন্দরভাবে বাই কালার করে ইনফরমেশানগুলো দেওয়া আছে, এবং প্রচুর পরিমাণে ডায়াগ্রাম, চার্ট ইউজ করা হয়েছে। তো এই বইটা কিন্তু কম্পারেটিভলি মার্কেটে নতুন হলেও তোমরা কিন্তু এটাকে অ্যাজ এ অল্টারনেট অফ নিতিন সিংহানিয়া, মানে একদম মেন বই হিসেবে কিন্তু তোমরা ইউজ করতে পারো। আমান সোনির বইটা খুব ভালো বই, তোমরা নিজেরা রিভিউ দেখতে পারো বিভিন্ন জায়গায়, অন্যান্য জায়গায়, এবং নিজেরা দরকার হলে কিনে দেখতে পারো। আমি বলছি ঠকবে না, দারুণ বই কিন্তু, মানে অ্যাজ এ অল্টারনেট বলছি। এরপরে দেখো তোমাদের আসছে অবভিয়াসলি অ্যারিহ্যান্টের মনোহর পাণ্ডের বই। এখানে A to Z হিস্ট্রি, জিওগ্রাফি সব থাকে। আগের দিন পলিটিক্স সময় বলেছিলাম। এবং অ্যারিহ্যান্টের ম্যাকবুকও তোমরা পড়তে পারো প্রথমে বেসিক ক্লিয়ার করার জন্য। তবে আমি বলবো তোমাদের যদি আমান সোনির বইটা যদি পড়ো, তাহলেও কিন্তু তোমাদের বেসিক আলাদা করে এই বইগুলো থেকে বেসিক পড়ার দরকার হবে না। তার কারণ আমান সোনির বইটার কিন্তু কী বললাম, ল্যাঙ্গুয়েজ খুব ইজি ল্যাঙ্গুয়েজ, খুব সুন্দরভাবে লেখা আছে। তো এই বইটা কিন্তু আমি আমাদের পার্সোনালি আমি তোমাদেরকে বলবো হাইলি রেকমেন্ডেড বই। বইটা কিন্তু কম্পারেটিভলি নতুন, অনেকে কিন্তু বইটার নাম আমি জানি তোমরা শোনোনি, কিন্তু রিভিউ আছে, তোমরা দরকার অন্য টিচার যাদেরকে তোমরা পছন্দ করো, ফলো করো, তাদের রিভিউ গিয়ে দেখে নিতে পারো। নিঃসন্দেহে ভালো বই।
আচ্ছা, তারপরে হচ্ছে বাংলায় কিছু বই দেখে নেওয়া যায়, যেটা তোমাদের সবসময় থাকে যে স্যার বাংলায় বলুন বাংলায় বলুন। বাংলাতে এই মুহূর্তে মার্কেটে সবথেকে বেস্ট বই হচ্ছে প্রসঙ্গ ভারতের অর্থনীতি। এটা হচ্ছে রাজীব শ্রাবণ স্যারের লেখা বই। এবার তোমরা অনেকে বলে তাজমুল হোসেনের যে বই, দেখো তাজমুল হোসেনের যে বই, তাজমুল হাসেনই তো বোধ হয়, হ্যাঁ আমার এই মুহূর্তে নামটা মনে হচ্ছে তাই, তাজমুল হাসান, যদি নামটা ভুল বলে আমি এক্সট্রিমলি সরি। তো তাজমুল হাসেনই বোধ হয় ওনার যে বইটা আছে। তো দেখো ওনার বইটা কিন্তু নিঃসন্দেহে ভালো। ওনার বইটা এক সময় ছিল বাংলায় ইকোনমিক্সের পক্ষে খুব ভালো বই। বইটা এখনও ভালো, এমন বলছি না যে বইটা খারাপ, এখনও ভালো। বাট এই রাজীব শ্রাবণ স্যারের বইটা কিন্তু কম্পারেটিভলি বেটার। কেন বলছি, এই বইটা হচ্ছে অনেকটা টু দি পয়েন্ট এক্সাম ওরিয়েন্টেড বই। মানে তোমরা কিছুটা বলতে পারো যে যে তাজমল হাসানের যে বইটা, ওই বইটা কি, ওই বইটা হচ্ছে অনেক ইনফরমেশান আছে, পড়তে পারো, তোমার কমন হয়তো পরীক্ষায় আসবে, কিন্তু তোমাকে কী করতে হবে, একটু একটু দেখে শুনে পড়তে হবে। আর এই বইটা হচ্ছে তোমার একদম পুরোপুরি হচ্ছে এক্সাম ওরিয়েন্টেড, একদম পুরোপুরি এক্সাম ওরিয়েন্টেড। এই বইটার প্রচুর প্লাস পয়েন্ট আছে। প্লাস পয়েন্টের মধ্যে প্রথমে যেটা, সেটা হচ্ছে যেটা তোমাদের বললাম যে এক্সাম ওরিয়েন্টেড, খুব সুন্দর কম্প্যাক্ট ওয়েতে সহজ ভাষায় লেখা আছে। প্লাস এখানে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোকে আলোচনা করে দেওয়া আছে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে। এবং প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে কিন্তু এদের নিজস্ব কী আছে, নিজস্ব কিছু কুইক রিভিশন নোটস আছে। মানে একটা চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার পর সেই চ্যাপ্টারটার জিস্ট এক পাতা বা দু পাতায় পুরো কুইক রিভিশন নোটস হিসেবে দেওয়া আছে। এবং তারপরে সেই পার্টিকুলার চ্যাপ্টারের কী আছে, পুরো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এমসিকিউ কিন্তু এক্সপ্লেনেশন সহ আলোচনা করা আছে। তো বাংলাতে কিন্তু এই মুহূর্তে ইকোনমি যদি তোমরা কেউ বই কিনতে যাও, চোখ বন্ধ করে রাজীব শ্রাবণ স্যারের বইটা কিনবে, খুব ভালো। আরেকটা বই আছে কিসের, সাঁতরা পাবলিকেশনের একটা বই আছে, কিসের, সাঁতরা পাবলিকেশন। বাট সাঁতরা পাবলিকেশনের বইটা আমি তোমাদেরকে রেকমেন্ড করবো না, কারণ আমি যতদূর জানি সাঁতরা পাবলিকেশনের বইটার লেটেস্ট ভার্সান এখনও অবধি বেরোয়নি। মানে লেটেস্ট আপডেটেড হয়ে যে ভার্সানগুলো বেরোবে সেটা এখনও অবধি বেরোয়নি, একটু পুরনো ভার্সানগুলো আছে। তাই আমি তোমাদেরকে বলবো সাঁতরা পাবলিকেশন না কিনে রাজীব শ্রাবণের বইটা কিনে একদম চোখ বন্ধ করে কিনবে, দারুণ বই। বাংলায় এই মুহূর্তে মার্কেটে বেস্ট বই। এরপরে দেখো প্র্যাকটিস বুক যখন আসবে, প্র্যাকটিস বুক এগেন তোমাদের পলিটিতে বলেছিলাম মার্কসম্যানের বই প্র্যাকটিস করতে পারো, 14,000 প্লাস অ্যারিহেন্টের বই প্র্যাকটিস করতে পারো, ডিসারও 10,000 প্লাস একটা আছে। এগুলো সব একসঙ্গে কম্বাইন্ড। এবং শুধুমাত্র ইকোনমির জন্য এগেন দিশার যেমন পলিটি ছিল, সেরকম দিশারই ইকোনমির উপরে 700 প্লাস এমসিকিউর একটা বই আছে। এখানেও কিন্তু এগেন তোমার পুরো চ্যাপ্টার এবং টপিক ধরে ধরে আলাদা আলাদা করে কোশ্চেন এক্সপ্লেনেশন এইভাবে কিন্তু জিনিসগুলো দেওয়া আছে। অতএব এই বইটা কিন্তু খুব ভালো বই। তো দেখো এখানেই তোমাদের মোটামুটি তোমরা দেখে নিলে আমাদের পলিটির মতো ইকোনমিতেও আমি দেখো তোমাদেরকে সব জিনিসগুলো খুব ভালো করে আলোচনা করে দিলাম, যে কীরকমভাবে পড়তে হবে, সিলেবাস কী, ওয়েটেজ কোনটার কীরকম, কোনটার উপর তোমাকে বেশি জোর দিতে হবে, বইয়ের নামগুলো বলে দিলাম, প্র্যাকটিস বইয়ের নাম বলে দিলাম, বই তোমাদের দেখো বাংলা ইংরেজি দুটোতেই বলে দিলাম। ঠিক আছে, তো আশা করি তোমাদের আর কোনো প্রবলেম নেই। নেক্সট উইক থেকে আমরা কী করবো, আমাদের থিওরি ক্লাস শুরু করবো। এগেন তোমাদের যদি কোনো সাজেশান থাকে তোমরা বলতে পারো। সো থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, অল দ্য বেস্ট ফর অল অফ ইউর আপকামিং এক্সামস। থ্যাংক ইউ।